সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোকাখুকি লড়াই করে 2024 সালের আগস্ট মাসে নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিল। ছোটবেলায় আমি একটি কবিতা পড়েছিলাম, আর সেই কবিতাতে খোকাখুকু লড়বে এই কবিতাটি লিখেছিলেন বাংলাদেশি একজন সাহিত্যিক। ওনার নাম ছিল খান মোহাম্মদ মুঈনুদ্দিন। 1901 সালে জন্ম, আর 1981-তে উনি মৃত্যুবরণ করেছেন। পূর্ব পাকিস্তান আমলের সবুজ সাথী বইয়ের খোকাখুকু লড়বে সেটি আমার এখনো মুখস্থ রয়েছে। তারপরেও আপনাদেরকে এটি শোনাবো। নতুন প্রজন্ম তো জানে না, সেই সময়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এই কবিতা পড়ত। তা আমি নিজেও পড়েছি। আর সেই কবিতাতে ছিল কি, খোকাখুকু লড়বে, দেশে দেশে পড়ে সাড়া, বুক টান করে দাঁড়া, কে কে তোরা যাবি বল, খোকাখুকু আগে চল, চাঁদ তারা পতাকায়, মানে পাকিস্তানের পতাকাতে চাঁদ তারা ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। চাঁদ তারা পতাকায় আয় সবে ছুটে আয়, মাটি কাঁপে থর থর, নাই কারো ভয় ডর, খোকাখুকু লড়বে ভালো দেশ গড়বে। তো এখন বাংলাদেশের এই তরুণরা, এই খোকাখুকুরা যেভাবে সংগ্রাম করে খুনি হাসিনা থেকে নতুন আঙ্গিকে দেশটা আমাদেরকে উপহার দিল, এখন আমাদের সকলের উচিত কি, এই রব্বানী কনস্টিটিউশনে আমাদের সকলের জন্য যে বিশেষ ভার্সটি লেখা রয়েছে, বিশেষ আয়াতের যে মেসেজগুলি, আমরা এগুলি মেনে চলব। তাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, এই আয়াতটি আপনারা অন্তত নিজেদের জীবনের জন্য চয়ন করে রাখুন, আর এর উপরে আমল করে জীবন কাটান। তাহলে আমাদের এই খোকাখুকু লড়ে যে সংগ্রাম করে দেশটি দিয়েছে, এই দেশটি স্বর্গময় হয়ে যাবে। এখানে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না। আমরা বানি ইসরায়েল আজকের 2024 সালের আমাদের থেকে আল্লাহ তাআলার অঙ্গীকার, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর গোলামি করব না, ইবাদত বন্দেগী করব না, দাসত্ব করব না, অন্য কারোর হুকুম আকাম মানব না। আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, এগুলি আমরা করব ইনশাআল্লাহ। আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে। আমরা এটি দেখবই না যে যার সাথে আমার কথা বলতে হবে সে হিন্দু তাই ঘৃণা করতে হবে, সে খ্রিস্টান তাই ঘৃণা করতে হবে, সে মুসলমান সুন্নি, মুসলমান শিয়া কিংবা মুসলমান সালাফি, অথবা মুসলমান কাদিয়ানি কিংবা মুসলমান বাহাই তাই ঘৃণা করতে হবে না। এখানে বলা হচ্ছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে সুন্দর ব্যবহার দিতে হবে, ভালো কথা বলতে হবে। ওয়া আকিমুস সালাতা, আর সালাত কায়েম করতে হবে। সালাত মানে নামাজ, স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকাকে বলা হয়। ওয়া আতুজ যাকাহ, আর যাকাত দিতে হবে পবিত্রতা অর্জন করার জন্য মালের। এর জন্য 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে লেখা রয়েছে, যে কোনো লাভ থেকে আপনার কাছে যে কোনো অর্থ আসলে তার 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তারপরে তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। এখন যদি আপনি আমি এই কনস্টিটিউশন মতে চলতে পারি, তো অবশ্যই আমাদের এই একটি পরিবারের 18 কোটি মানুষ, আমরা সবার সাথে ভালো ব্যবহার দিলে ইনশাআল্লাহ এই দেশ অবশ্যই আগে বাড়বে, আর এটিই হবে ভালো দেশ গড়ার একটি প্রত্যয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা এই আয়াত মতের জন্য আমাদের এই 18 কোটি মানুষের একটি দেশ, একটি পরিবার, একটি রাষ্ট্রের সকলের সাথে
সুন্দর এবং মনোরম ভাষা আমরা যেন দিতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা।